আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য প্রথমে আমি 600 গ্রাম চাল নিয়ে নিয়েছি। চালটাকে এবার আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। চালটা এবার আমি এখানে ভিজিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, তারপর একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু। এখানে দিয়ে দিচ্ছি একটা চাট মশলা রেখেছিলাম, সে গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি পাতিলেবুর রস। চিকেনটাকে আমি হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আদা নিয়েছি, গোটা জিরে, রসুন আর দুটো লঙ্কা নিয়েছি। এটাকে এবার আমি একটা মিক্সচারে দিয়ে, এখানে পেস্টটা হয়ে গেছে। এবার রান্না করে নেব। গ্যাসের চুলাটা অন করে দিয়েছি, দিয়ে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি তেল দিয়ে দেবো। আমি এটা সরিষার তেল দিয়ে করবো, আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন। গরম হলে এখানে আমি আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটাকে আস্তে করে আঁচে দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দুটো ডিম দিয়েছিলাম। ডিমটা সিদ্ধ করে দেখানো হয়নি। ডিমটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আলুটা আমি তুলে নেব। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখানে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি মশলাটা দিচ্ছি। আদা রসুন জিরে দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম লঙ্কা দিয়ে, সেইটা এরপর দিয়ে দিলাম। হালকা একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে একটু মশলাটাকে ভাজা ভাজা করে নেব। আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে দেবে। তাহলে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি চিকেনটা দিয়ে দেবো। এখানে চিকেনটা রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এখানে যে ভাতটা হবে সেই জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা ফুটে গেছে। এখানে লবণ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম। দুটো এলাচ আর দুটো করে দারুচিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি তেজপাতা। ভাতটা ঝরঝরে হবে সেই জন্য দিয়ে দিলাম একটু লেবুর রস। চালটা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি চালটাকে তুলে ছেঁকে দিয়েছিলাম। এবার এই চালটা আমি দিয়ে দেবো। এখানে ভাতটা ফুটে গেছে। এই ভাতটা এখানে হতে থাকুক। ভাতটা হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ছড়িয়ে নেব। ভাতটা আমি 99% মতন করেছি। ভাতটা হয়ে গেছে। এখানে মাংসটা হয়ে গেছে। এবার এখানে আমি বিরিয়ানি মশলাটা ছিটিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে মাংস রান্নাটা। প্রথমে কড়াইটাতে আমি ঘি দিয়ে দিচ্ছি একটু। ঘিটাকে এভাবে চারিধারে মিশিয়ে দেবো একটু। এরপর এখানে ভাতগুলো ছিটিয়ে দেবো। এইভাবে ভাতগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে চিকেন দিয়ে দেবো। প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো একটা একটা করে। আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর চিকেন দিয়ে দেবো। এভাবে মাংসগুলো দিয়ে দিয়েছি। এরপর উপরে ভাত ছিটিয়ে দেবো। আবার দুটো ডিম নিয়েছিলাম, সেই দুটো ডিম আমি এখানে বসিয়ে দেবো। এরপর ভাতগুলো আমি ছিটিয়ে দেবো।
এরপর আমি ঘি ছিটে দিচ্ছি উপর আবার। এখানে দিচ্ছি কেওড়া জল, এরপর দিচ্ছি গোলাপ পানি, একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু আতর, দুধ আর রং দিয়ে দিয়েছি ফুড কালার করার জন্য। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দেব। গ্যাসের চুলাটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে আমি রেখে দেব। এই দেখুন বিরিয়ানিটা হয়ে গেছে আমার। বিরিয়ানিটা এই দেখুন আলুটা কত সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। চিকেন এইভাবে বিরিয়ানি বাড়িতে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার বিরিয়ানি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।